প্রথমেই বলে দিতে চাই, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও বা হাসির ভিডিও না। আজকে আর সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলবো। যারা দেশকে ভালোবাসো, যারা এই ভারত মাকে ভালোবাসো, তারাই ভিডিওটা দেখবে। আর যারা দেশকে ভালোবাসো না, ভিডিওটা স্ক্রিপ্ট করে বেরিয়ে যেতে পারো। আমরা যখন বন্দে মাতরম বা জয় হিন্দ বলি, আমরা সবাই নিশ্চয়ই মন থেকে সম্মান ও শ্রদ্ধার সাথে বলি। আর এই উদ্গান্ডুর চ্যাট কীভাবে কথাটা বলছে আগে সেটা শোনো। জয় হিন্দ। বাদশা বলছে, বাদশা ফোন পে পরোটা। জয় হিন্দ। দেখো অরুণদা, তুমি যেভাবে জয় হিন্দ কথাটার অসম্মান করেছো, এখনও তোমায় তুমি বলে সম্বোধন করছি, কিন্তু এইসব আলোয়াল যদি নেক্সট টাইম থেকে করো, পিসির ছেলে মাসির ছেলেদের শুরু করবো। আর কোথায় গিয়ে শেষ করবো আমি নিজেও জানি না, বলে দিলাম। তোমার বন্দে মাতরম জয় হিন্দ বলতে ইচ্ছা করছে না, বলবে না, কিন্তু ভিডিওতে এসে ওভার অ্যাক্টিং মারাবে না। কারণ ভারতীয়রা তোমার সব আলবাল জিনিস সহ্য করবে, ঠিক আছে, কিন্তু দেশ নিয়ে কোনো উলফাল জিনিস কিন্তু সহ্য করবে না। সঠিক বলেছেন। এবার আসি রাজুদার কথায়। রাজুদাকে পার্সোনালি আমার খুব ভালো লাগতো। ও কালো পাঠার মতো কোনো আলবাল দিকে নেই, ও পরোটার মধ্যে আবদ্ধ, ঠিক আছে। আমরা কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। 23শে জানুয়ারি, জিন্দাবাদ। 23শে জানুয়ারি, এরম দিন যেন আরো আসে। নেতাজি সুভাষ জিন্দাবাদ। পকেট পরোটা, জিন্দাবাদ। পকেট পরোটা, জিন্দাবাদ। পকেট পরোটা। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন পালন করো, কিন্তু এর মধ্যে পকেট পরোটা জিন্দাবাদ করতে গেলো। নেতাজি সুভাষচন্দ্র বোস কি পরোটা বেচতেন? সব কিছুতে পকেট পরোটা ঢোকানো বন্ধ করো। আর তোমার ওখানে যে মূর্খ চোদাগুলো যায়, ওদেরকেও বারণ করো এইসব আলভাল বকতে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবে। 23শে জানুয়ারি পালন করুন, 23শে জানুয়ারি। বলো সব। বন্দে মাতরম, বন্দে মাতরম। জি রাজুদা, তোমাদের যদি যোগ্যতা নাই থাকে দেশের পতাকা উত্তোলন করার, তাহলে করো না, কিন্তু এভাবে অসম্মান করো না দেশের পতাকাটার। তোমাকে অন্তর থেকে ধিক্কার জানাই এইসব অসম্মান করার জন্য। নেক্সট টাইম থেকে এইসব কাজ করো না রাজুদা।